সারা ভারত ক্ষেত মজুর ইউনিয়নের আইন অমান্য ঘিরে বহরমপুরে তুলকালাম পরিস্থিতি। এই হচ্ছে সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন। 10 দফা দাবি নিয়ে জেলা শাসকের অফিসে অভিযান, ব্যারিকেড দিয়ে এই মিছিল যখন আটকাচ্ছে পুলিশ, রীতিমতো ধস্তাধস্তির পরিস্থিতি তৈরি হয়। একবার ছবিটা দেখুন। সরাসরি ঘটনাস্থলে আপনাদের নিয়ে যাব। রাজীব চৌধুরী আমাদের প্রতিনিধি রয়েছে। রাজীব, ঠিক কি দাবি তোলা হচ্ছে সারা ভারত ক্ষেত মজুর ইউনিয়নের এই আইন অমান্য আন্দোলন থেকে, এবং এই মুহূর্তের পরিস্থিতিটা একবার তুলে ধরো রাজীব। সুব্রজিৎ, সারা ভারত ক্ষেত মজুর যে সংগঠন সিপিআইএম প্রভাবিত, এই সংগঠনের পক্ষ থেকে 30 দফা দাবিতে তারা জেলা শাসকের কাছে ডেপুটেশন মিছিল করে যখন আসেন, তখন বহরমপুর টেক্সটাইলে মোড়ে তাদের সঙ্গে একেবারে একেবারে বচসা শুরু হয়। তারপরে আইন অমান্য, তারা পুলিশের ব্যারিকেড বেড়ে আইন অমান্য করার চেষ্টা করেন, তখন পুলিশের সঙ্গে বচসা শুরু হয়। এই মুহূর্তে তারা বহরমপুর টেক্সটাইল মোড়ের সামনে তারা অবস্থান বিক্ষোভ সভায় বসে গেছেন এবং ক্ষেত মজুর সংগঠনের রাজ্য এবং জেলা নেতৃত্ব তারা এই মুহূর্তে বক্তৃতা রাখছেন এবং এক প্রতিনিধি দল তারা ইতিমধ্যে জেলা শাসকের দপ্তরে তারা ডেপুটেশনের জন্য গেছেন এবং বাকি যে সমস্ত ক্ষেত মজুর সংগঠনের নেতৃত্ব এবং যা কর্মী রয়েছেন তারা বহরমপুর টেক্সটাইল মোড় অবরোধ করে তারা এই মুহূর্তে সেখানে অবস্থান বিক্ষোভ সভা করছেন এবং প্রচুর পুলিশ বাহিনী কিন্তু ইতিমধ্যে মজুদ রয়েছে টেক্সটাইল মোড়ে। এবং এই যে আইন অমান্য, তারা যাতে জেলা শাসকের দপ্তর না যেতে পারেন, প্রায় 100 মিটার দূরে তাদের এই মিছিল আটকে দেওয়া হয়েছে এবং তাদের এক প্রতিনিধি দলকে এই মুহূর্তে জেলা শাসকের অফিসের দিকে পুলিশে রওনা হয়েছেন, তারা ডেপুটেশন দিয়ে গেছেন। এই মুহূর্তে অবস্থান বিক্ষোভ সভা চলছেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। তবে যে এই অবস্থান বিক্ষোভ সভা নিয়ে আইন অমান্য কর্মসূচি ঘিরে কিন্তু টেক্সটাইল মোড় চত্বর কিন্তু উত্তপ্ত হয়ে ওঠে এবং বিশেষত মহিলা ক্ষেত মজুর যারা কর্মী তাদের সঙ্গে পুলিশের বচসা দেখা যায় এবং ক্ষেত মজুর যারা আছেন তারা আইন বেগে জেলা শাসকের দপ্তরে গিয়ে মিছিল নিয়ে এই ডেপুটেশন দিতে চেয়েছিলেন, পুলিশ সেখানে বাধা দেয়। পুলিশের সঙ্গে আমি এই ছবিটা দর্শকদের দেখাতে চাইবো, যখন বাধা দিচ্ছে পুলিশ, রাজীব যেমনটা বলছিল, ঠিক কি রকম পরিস্থিতি তৈরি হয়েছিল।